নদিয়া জেলার শিবনিবাসের ঐতিহাসিক শীতলা মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতিধন্য শিবনিবাসে ভক্তের ঢল। নিজস্ব প্রতিনিধি নদিয়া। সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটের প্রাচীন শীতলা মন্দির। মাঘের শেষে বসন্তের আগমন ঘটতেই ঘরে ঘরে এখন দেবী শীতলার আরাধনা। সেই আবহেই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ঐতিহাসিক শিবনিবাসের বাঘাযতীন পল্লীতে অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত প্রাচীন শীতলা মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। মঙ্গলবার ও শনিবারে বিশেষ পূজা ছাড়াও চৈত্র মাসের শীতলা অষ্টমীতে এখানে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। অষ্টাদশ শতাব্দীতে মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের বসন্ত মড়কের হাত থেকে রক্ষা করতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। লোকশ্রুতি ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1762 খ্রিস্টাব্দে বারাণসী থেকে সম্পূর্ণ কষ্টি পাথরের এই দেবী মূর্তিটি আনা হয়েছিল। কুলপুরোহিতে রঘুনাথ মিশ্রের পরামর্শে নির্মিত এই মন্দিরটি দক্ষিণামুখী এবং পোড়ামাটি ইটের কারুকার্যে তৈরি। 20 ফুট উচ্চতার এই মন্দিরে 48 ইঞ্চি বেদির ওপর অধিষ্ঠিত দেবী শীতলার কষ্টি পাথরের মূর্তিটি বিরল। দেবীর এক হাতে ঝাঁটা এবং অন্য হাতে কলসি বিদ্যমান। মন্দিরটি ঘিরে থাকা বিশাল দেবদারু ও নিম গাছগুলি যেন মায়ের ওপর প্রাকৃতিক ছাতার মতো আবরণ তৈরি করে রেখেছে। স্থানীয়দের বিশ্বাস, প্রবল কালবৈশাখী বা আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়েও গাছের একটি ডালও আজ পর্যন্ত মন্দিরের ওপর ভেঙে পড়েনি। প্রখর গ্রীষ্মেও মন্দিরের গর্ভগৃহ থেকে এক অদ্ভুত শীতলতা অনুভব করেন ভক্তরা। বহু মানুষ আজও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে এখানে মানত করতে আসেন। রাসমণি হালদার জনৈক ভক্ত জানান, আমার পরিবারের সদস্যরা এখানে মানত করে বসন্ত রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর এখানে ছুটে আসি। ঐতিহাসিক গুরুত্ব থাকলেও বর্তমানে মন্দিরটির অবস্থা শোচনীয়। সেবায়েত স্বপন ভট্টাচার্য জানান, মন্দিরের মূল অংশ কোনো মতে সংস্কার করা হলেও বারান্দার দেওয়াল বড় বড় গাছের শিকড় ঢুকে ফাটল ধরিয়েছে। সরকারি অনুদান ও উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই পুরো কীর্তিটি আজ বিলীন হওয়ার পথে। ভিড় সামলাতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হলেও স্থানীয় বুদ্ধিজীবী ও এলাকাবাসীর দাবি, প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত এই মন্দিরে দায়িত্ব নিক। পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও স্রেফ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের এই অমূল্য সৃষ্টি। বসে আছেন, এই সুন্দর অনুষ্ঠান হয় এখানে প্রতি সপ্তাহে শনিবার মঙ্গলবার পুজো হয়, পুজো বন্ধ হয় না। তবে আজকে যেহেতু বিশেষ শীতলা অষ্টমী আর সারাদিনই পুজো হবে, সকালে এসেছেন আমাদের কৃষ্ণনগর ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ থানা সহযোগিতায় খ্রিস্টভাবে পুজো হচ্ছে। সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলের। স্বপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির পুরোহিত। এখানে কেন পুজো দিতে এসছেন? আজকে শীতলা অষ্টমী তো, তার জন্য এখানে সব গ্রামবাসী আজকে ঠান্ডা পান্তা ভাত খায়। আর এখানে যেহেতু কষ্টি পাথরের শীতলা মা, এখানে জন্য পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হয়। যে যা মানত করে তার পরিপূর্ণতা দিয়ে মা সন্তুষ্ট করে রাখতে চায়। আপনি কি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর